সড়কে ভাঙাচোরা ফলে ব্যাপক দুর্ভোগে চলাচলকারীরা। এ নিয়ে আরো জানাতে মতিঝিল এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নাজমুল সাকিব। সাকিব, পানি জমে যাওয়ার এই দৃশ্য আমাদের খুবই পরিচিত এবং বিভিন্ন সময়ে সংবাদ সংগ্রহে একটু বৃষ্টি হলে আপনিও নিজেও দেখেছেন যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, যানজট সৃষ্টি হয়। তাহলে বছরের পর বছর এসব সমস্যার সমাধান না হওয়ার কারণটা আসলে কি? মিম, আজকে কিন্তু সন্ধ্যার পরপরে অর্থাৎ 7টার পরপরে কিন্তু নগরীতে আমরা যে বৃষ্টি দেখেছি সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু শুধুমাত্র রাজধানীর যেই অলিগলির সড়কগুলোই নয়, যে প্রধান সড়কগুলো সেগুলো ডুবে গেছে। যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে রয়েছে আমরা মতিঝিলে, সেই মতিঝিলের এখানে কিন্তু একেবারে এতটাই পানি যে যেই ঘরোয়া হোটেলটি রয়েছে তার সামনে, অর্থাৎ সেই হোটেলের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে। ফলে এই সড়ক ধরে কিংবা এই রাস্তা ধরে যারা যাতায়াত করছেন তারা কিন্তু এক প্রকার বৃষ্টির পানির হাঁটু পর্যন্ত যে পানি, সেই পানির মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা সড়কে পানি জমে থাকতে দেখি, এর বড় কারণ আসলে যেই সড়কের যেই নালাগুলো রয়েছে সেই নালাগুলো সংরক্ষণ না করা কিংবা সেই নালাগুলোতে নানা সময় আমরা কিন্তু বন্ধ দেখতে পাই। ফলে একেবারে সুষ্ঠুভাবে যে পানিগুলো নেমে যাওয়া, অর্থাৎ বৃষ্টির পরপরই সড়কের যে পানিগুলো একেবারে নেমে যাওয়া, সেটা কিন্তু দেখতে পাই না। ফলে আমরা আগেও দেখতে পেতাম যে যেই গলিপথগুলো রয়েছে সেই গলিপথগুলোতে কিছু সময় পানি জমে থাকার পরে সেটা নেমে যেত এবং প্রধান সড়কে কিন্তু সেই পানিগুলো তেমন দেখা যেত না। তবে সাম্প্রতিককালে কিন্তু প্রধান সড়কগুলোতেও পানি জমছে। এর বড় কারণ আসলে যে সিটি কর্পোরেশনের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আসলে যেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটা খুবই ভালো নয় বলেই এমন অবস্থা। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছে যে শুধুমাত্র ঢাকায় নয়, সেটা কুমিল্লা, দিনাজপুর, রংপুর সহ বেশ কিছু এলাকাতে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ফলে অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে এবং চারটি সমুদ্র বন্দরকে কিন্তু এখনো পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং আগামীকাল সকাল পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানীর মতিঝিল থেকে এই ছিল সবশেষ। মিম, মতিঝিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল সাকিব। দেখছেন রাতের বাজার।